আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি এমন একটা মজার রেসিপি যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো একদম ঝরঝরে মুচমুচে আর সুস্বাদু লাল সেমাই। যেটা দেখতে যেমন সুন্দর খেতেও হবে তেমন মজার। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি একটা বাটিতে কিছু লাল সেমাই নিয়ে নিয়েছি। আপনারাও লাল সেমাইটাই নেবেন। এখন এগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে নেব। ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে, আবার বেশি গুঁড়া করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন, এই সাইজ করে নিতে হবে, এর থেকে বেশি গুঁড়া করতে যাবেন না। এখন আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঘিটা কোনোভাবে স্কিপ করা যাবে না, ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আমি এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, 2টা এলাচ, ছোট একটা দারচিনি দিয়ে দিয়েছি। ঘির সাথে এটা ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে সেমাইগুলো দিয়ে দেব। ঘিয়ের সাথে এখন আমি সেমাইগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ব্রাউন কালার আসছে, মুচমুচে হচ্ছে। এই যে দেখুন, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। হাত দিয়ে ধরে দেখবেন যে মুচমুচে হয়েছে কিনা। এখন আমি এখানে 1 কাপ নারিকেল কুঁড়ো দিয়ে দিলাম। পুরোটা দেব না, অল্প রেখে দেব। এখন আমি নারিকেলের সাথে সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। অনেকে ভাববেন যে এখানে নারিকেল থেকে পানি বের হবে না, এখান থেকে পানি বের হবে না। 4 মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি থেকে কিন্তু এখানে কোনো রকম কোনো পানি বের হবে না। আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব। চিনিটা নাড়তে নাড়তে যখন দেখব একটু শুকিয়ে এসেছে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলব। সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিব। দেখো কি সুন্দর ঝরঝরে মুচমুচে সেমাই তৈরি হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একদম শুকনো মুচমুচে। এটাকে তোমরা বয়মে ভরেও রাখতে পারবে, আবার ফ্রিজেও সংরক্ষণ করতে পারবে, এটার মুচমুচে ভাব নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।